সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। 3 দিন ব্যাপী এই আয়োজনের আজ দ্বিতীয় দিন। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন প্রবেশে কড়া বিধি নিষেধ জারি করেছে বন বিভাগ। উৎসব স্থলে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে দুবলার চর ছাড়া সুন্দরবনের অন্য স্পটে যেতে পারছেন পর্যটকরা। কুয়াকাটা সৈকতেও জড়ো হয়েছেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় অধিবাস, আমন্ত্রণ, মঙ্গলঘট স্থাপন এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। রাতভর চলবে পূজা অর্চনা, সঙ্গীতানুষ্ঠান, ভাবগত পাঠ এবং মহানাম কীর্তন। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় আয়োজন করা হয়েছে 5 দিনের রাসমেলা। এ বিষয়ে আরো জানাতে দুবলার চর থেকে আছেন সহকর্মী মনিরুল ইসলাম দুলু। মনিরুল ইসলাম, আজ সন্ধ্যার পর থেকেই রাস উৎসবের যেই পূজা অর্চনা তা শুরু হবে, সবকিছু মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন, আনুষ্ঠানিকতা কেমন, এবং সাথে 5 দিন ব্যাপী কিন্তু মেলাও হয়েছে, সবকিছু মিলিয়ে কি অবস্থা দেখছেন? হ্যাঁ, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে এই 200 বছরের পুরাতন ওই ঐতিহ্যবাহী যে রাস লীলার যে অনুষ্ঠানটি, এটি রাত 9টার দিকেই এটি শুরু হবে। তো এখন আমাদের পিছনে একটি মাতোয়া সম্প্রদায় এসেছে। তারা এখানে তাদের বিভিন্ন আলোচনা, তাদের আচরণ যে নিয়ম নীতিগুলো তারা সেগুলো পালন করছে। তারা এখানে তাদের একে অপরের সাথে পরিচিত হচ্ছে। রাত 9টা নাগাদই কিন্তু এই পূজার অনুষ্ঠানটি শুরু হবে। তো ইতিমধ্যে এখানে প্রায় 50,000-এর উপরের লোকজনের সমাগম হয়েছে, যারা এখানে পুজো এবং স্নান করবেন। তারা মনে করছেন যে এখানে যদি পুজো এবং স্নান করা হয় তাহলে তাদের পাপ মোচন হবে এবং তারা পূর্ণতা লাভ করবেন। এই কারণে তারা কিন্তু এখানে জড়ো হয়েছে। যদিও এই যে এলাকাটি দুবলাচর হচ্ছে গিয়ে মংলা শহর থেকে প্রায় 48 নটিক্যাল মাইল দূরে অবস্থিত একটি দ্বীপের মতো, বঙ্গোপসাগর একটি দ্বীপ। এই দ্বীপে এখানে সমাগম হয়েছে, যে তারা মনে করছে যে শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন এবং তিনি এখানে লবণ জলে স্নান করেছিলেন। এই মনে করার কারণেই তারা মূলত এখানে সমবেত হয়েছে। 200 বছর ধরেই কিন্তু এই আনুষ্ঠানিকতা তারা পালন করে চলছে। তো তারপর এই হচ্ছে গিয়ে সর্বশেষ খবর। মনিরুল ইসলাম জানাচ্ছিলেন দুবলাচর থেকে।